নামাজের আলোচনা যদি আমি করি, এর গুরুত্বের আলোচনা যদি করি, দীর্ঘ সময়ের ব্যাপার। শুধু এর আগের একটু দরজা আমি বলছি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া তাসলিম কিছু সংখ্যক মহিলাকে বললেন যে শুনো, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে, কোনো কথা বলবে না। মুয়াজ্জিনের আযানের সময় যদি তোমরা কথা বলো, ঈমান নাশক ঘটনা ঘটতে পারে। মৃত্যুর সময় তোমার ঈমানের মধ্যে ঝড় তুফান হতে পারে, ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। কাজে আযানের সময় এরকম খতরনাক কোনো ঘটনা যেন না ঘটে। আযানের সময় দুনিয়াবি কথাবার্তা বলবে না, শোরগোল করবে না। বরং ইমাম মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, আযানের জবাবগুলো সাথে সাথে দিবে। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, তুমিও মনে মনে আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, সাথে সাথে মনে মনে তুমি আল্লাহু আকবার বলবে। এই তুমি মুয়াজ্জিনের সাথে সাথে একবার আল্লাহু আকবার বলায় তোমার আমলনামায় 1,00,000 সওয়াব লিখে দেওয়া হবে, 1000 গুনাহ মোচন করে দেওয়া হবে, 1000 দরজা হাসরের ময়দানে তোমাকে বুলন্দ করে দেওয়া হবে। মুয়াজ্জিন সাহেব 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলে? তুমিও মনে মনে 4 বার বলবে। 4,00,000 সওয়াব তোমার আমলনামায় যোগ করে দেওয়া হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলে, ওইদিকে 4 বার আর 2 বার, কয়বার হলো? 6 বার। আর আশহাদু আন্না কয়বার বলে? 2 বার। 6 বার আর 2 বার কয়বার হলো? 8 বার। হাইয়া আলাস সালাহ 2 বার। 10 বার। হাইয়া আলাল ফালাহ 2 বার। 12 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার। 14 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 15 বার হইল। প্রতিটা কালমায় যদি 1,00,000 করে সওয়াব হয়, 15টা কালমায় কত লক্ষ সওয়াব হইল? নবীজি ফরমান, হে আমার মারা, তোমরা মুয়াজ্জিন যা বলে সাথে সাথে যদি তা বলো, মনে মনে যদি মুয়াজ্জিনের কথাগুলো মনে মনে তোমরা বলো, তোমাদের আমলনামায় 15,00,000 সওয়াব লিখে দেয়া হবে। এই হিসাব অনুপাতে তোমাদের গুনাহ মাফ করে দেয়া হবে এবং হাসরের দিন দরজাত বুলন্দ করে দেয়া হবে। জোহর থেকে আসর, জোহর থেকে ঈশা পর্যন্ত 4 বার আযান হয়। 4 দিয়া 15কে পূরণ দিলে কত হয়? 60 লক্ষ। নবীজি ফরমান, হে আমার মারা, তোমরা যদি এই 4 ওয়াক্ত আযানের জবাব দাও, 60 লক্ষ সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেয়া হবে। ফজরের আযানে হলো 17টা কালমা, সালাতু খায়রুম মিনান নাওম সহ 17 আর 60 কত? 77 লক্ষ। নবীজি ফরমান, তোমরা যদি ফজর থেকে ঈশা পর্যন্ত আযানের জবাব দাও মনে মনে, তাহলে তোমাদের আমলনামায় 77 লক্ষ সওয়াব লিখে দেয়া হবে। নবীজি ফরমান, সাথে সাথে তোমরা যদি ইকামতেরও জবাব দিতে পারো, তাহলে ইকামতের মধ্যে হইল 17 কালমা, কদ কামাতিস 17 কালমা। 17কে 5 দিয়া পূরণ দিলে 5 ওয়াক্ত কত আসে? 85 নাকি? 85 আর 77 কত? 1,62,00,000। 1,62,00,000। নবীজি ফরমান, রে আমার মারা, ইকামত এবং আযানের জবাব যদি তোমরা দাও, তাহলে 1,62,00,000 সব তোমাদের আমলনামায় দৈনিক লেখা হবে। এবার নারীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের জন্য, আমাদের স্বামীদের জন্য কি আছে? নবীজি ফরমান, তোমাদের স্বামীদের জন্য এর চেয়ে 2 গুণ। 2 গুণ হইলে কত হয়? 3,24,00,000। কোন পুরুষ যদি মুয়াজ্জিন সাহেবের আযানের সাথে সাথে কলমাগুলো পড়ে, ইকামতের সময় মনে মনে কলমাগুলো পড়ে, নবীজি ফরমান, ওই ব্যক্তির আমলনামায় 3,24,00,000 সওয়াব লিখে দেওয়া হবে। সেই সাথে দরজাত বুলন্দ করে দেওয়া হবে এবং গুনাহ মাফ করে দেওয়া হবে। আমার ভাইও, এই যদি হয় শুধু আযানের ইকামতের ফজিলত, তো নামাজে কি বরকত আছে?
কোন বাড়িতে যাওয়ার আগে যদি দেখেন ঘরের বাড়ির সামনে যে পাপুসটা আছে, যে পাপুসের মধ্যে জুতা মুছে পরে ঘরে প্রবেশ করে, ওই পাপুসটার চতুর্দিক দিয়ে যদি স্বর্ণের কারুকার্য থাকে, স্বর্ণ দিয়ে বাঁধাই থাকে পাপুসটা, পাপুসের অবস্থায় যদি এত গর্জিয়াস হয়, তো বাসার ভিতরে বাড়ির ভিতরে কতটুকু উন্নত মানের বাড়ি হবে চিন্তা করেন। বুঝে আসছে বলি বোধ? আযানের ইকামতের মধ্যে যদি এত ফজিলত থাকে, তো নামাজের মধ্যে কি আছে? তো আল্লাহ ফরমান, যে ব্যক্তি ঈমানের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বে আর নেক কাজগুলো করবে, বিশেষ করে নামাজের কথা আমি এই জন্য বেশি করে বলছি, নবীজি ফরমান নামাজের হিসাব যে ব্যক্তি দিতে পারবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যে ব্যক্তি ঠেকে যাবে, অন্যান্য হিসাবগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বলছি, যে ব্যক্তি ইমানদার হইয়া নেক কাজ করবে, 5 ওয়াক্ত নামাজকে ধরে রাখবে, আল্লাহ পাক ফরমান সে আমার ওলি হয়ে যাবে, ওলির জিন্দেগি করবে। মধ্যখানে যদি কোনো গুনাহ ঘটেও যায়, নামাজের রীতিনীতি তার মধ্যে ঠিক থাকার কারণে, আমল তার মধ্যে চলমান থাকার কারণে গুনাহকে আমি দূর করে দিব, বেলায়েতের খাতায় তার নাম রেখে দিব। এমত অবস্থায় ওলি হইয়া জিন্দেগি করবে, ওলি হইয়া কবরে যাবে, কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আসুন যিনি আসলে ঈমান, রুহে কুরআন মগজে দিন